ভাই এইটা কি আসলে কি নামাজের জায়গা? এই পাশে এখানে এই যে এখানে লেখা আছে সাইনবোর্ড ব্যানারে, মানে এখানে কি মসজিদের ব্যবস্থাও আছে? ও আচ্ছা, যারা ভিতরে পর্যটক থাকে তারা চাইলে নামাজ আদায় করে নিতে পারে। ও, এইখানে কি আপনারা সবাই থাকেন? কেউ লোক থাকে এখানে? এটা কি এই যেটা সামনে দেখতে পাচ্ছি? না, এটা হচ্ছে আপনার পিকনিক স্পট। কি ভাই এটা? যারা পিকনিক করতে আসে, হ্যাঁ হ্যাঁ। মনে করেন ও রান্না বাড়ার জন্য বা ঘরগুলো লাগে যে ওইগুলো আর কি, ও, ড্রেসিং রুম, বুঝতে পারছি। বসার জন্য, ইয়া করার জন্য। ওকে ওকে, তার মানে যারা পরিবার নিয়ে আসে তারা এখানে মূলত। আর এমনি যারা পিকনিক করতে আসে গ্রুপ বান্ধে। আপনি কি এখানে জব করেন নাকি? না না, আমি এমনি আসছি কিছু লাকড়ির জন্য, আমাদের বাড়ি এসে গেটের বাইরে। ও, এখান থেকে লাকড়ি দোকানের জন্য নিয়ে যাচ্ছেন? না, বাড়ির জন্য এগুলো। ও, বুঝতে পারছি। তো এখানে সরকারি লোকজন থাকে না? এটা তো পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প। সরকারি আছে, ফরেস্টের লোক আছে। ফরেস্টের লোক কি ভিতরে থাকে? হ্যাঁ, ওইখানে ওই যে গেটে ঢুকতে একটা বড় একটা হ্যাঁ, অফিস অফিস, হ্যাঁ। ওইটা হচ্ছে ফরেস্টের অফিস। ও, আজকে তো কেউ নেই, আজকে বন্ধ এই জন্য? আছে আছে, এখানে ফর্দম আছে, এটা এখানে এখানে লোক আছে, তো এখানে আছে। ও, মানে এদের দরকার হলে এরা থাকে, না নাহলে এমনি নিজের কাজে নিজে থাকে, এরকম চাকরি তো চলতেছে। বুঝছি বুঝছি। তো এই যে আপনার ভিতরে সে ঘাস টাস কাটেন বা লাকড়ি টাকড়ি নিয়ে ওদের কোনো না, এটা সমস্যা হয় না? না আপনারা ভিতরে ঢুকতে কি টিকিট লাগে না? না, আমাদের লাগবে না টাকা, আমাদের তো এলাকারই লোক। ও, এলাকার লোক। তো এই যে এই প্রকল্পটা তো মেনলি করা হয়েছে ধান খেতে পানি দেওয়ার জন্য বা এরকম, এরকম আর কি, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে কি কোনো সুযোগ সুবিধা পায় এখানে যারা পার্শ্ববর্তী যারা কৃষি কাজ করে? না, ওই যে পানিগুলো নিচে যাইতেছে তো, হ্যাঁ। যখন লাগে তখন নিচে আবার একটা রাবার আছে আমাদের ওইদিকে। আচ্ছা। যখন পানির দরকার হয় রাবারটা খুলে দে, তাহলে জায়গা আছে, পানি জমিনে যাওয়ার মতো জায়গা আছে, ড্রেন আছে, ড্রেনে ড্রেনে পানিগুলো চলে যাবে, যার দরকার সে নে। বুঝতে পারছি। ভিতরে কি গরু ছাগলও নিয়ে আসে নাকি? না, গরু ছাগল শুধু মানুষ আসতে পারে আর কি ভিতরে? হ্যাঁ, গরু ছাগল নিষেধ, কিন্তু কিছু কিছু মানুষ আছে তখন গরু ছাগল ঢোকায় দেয় ভিতরে? যে এখানে এখনো তো এখানে কর্তৃপক্ষ এগুলো নিয়ে কোনো? এটা চোখের সামনে পড়লে তখন একটু ডাক দেওয়া দেয়, আর না হলে বাধা, ফরেস্টের লোক অফিসার, বড় অফিসার দেখলে তখন বাধা দেয়, না হলে নাই। বুঝতে পারছি। এখানে দেখলে সবাই বাধা দেয়। এইখানে মূলত ইসে আমি যদি আর একটু জানি, এখানে মূলত কোন সময়টা বেশি ভিড় থাকে? এই শীতকালে, সিজনে। শীতের সিজনে ভিড় থাকে। আর বাকি এখন এই যে ফ্যামিলি নিয়ে এখন টুকটাক আসে, টুকটাক অল্প স্বল্প আসে। আচ্ছা আচ্ছা। এই রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে এখানে বোধহয়, মারধরের বিষয়টা। কবে? এই মোটামুটি 15-20 দিন আগে। এটা সম্পর্কে কিছু জানেন কিনা? না, আমি এরকম এই দিকে আসি না, তো আমি তো থাকি বেশিরভাগ বাইরের দিকে, মানে আমাদের ওই দিকে নিয়ে এলাকার এদিকে। হ্যাঁ, এদিকে কম আসি, এদিকে আসছি মনে হয় আজকে মনে হয় 5-6 দিন পরে তারপর আসছি। ওকে ওকে। মানে আমাদের এদিকে এরকম একটা আসা নাই। ওকে ওকে। আগে ছিলাম, আগে যখন বোট চালাতাম তখন আসতাম, এখন বোট চালাই না, এরকম আসি না। ওই আর কি দরকার হলে আসলে আসি, না আসলে বুঝতে পারছি, অনেক দিকে উঠে যাইতে হলে আর এদিকে যাব না। এমনি অন্য কোনো সমস্যা আছে কিনা? মানে রাতে তো, আগে তো রাতের বেলার দিকেও মানুষের পিকনিক এখানে করার জন্য আসতো। আগে আসছিল আপনার কালকে ক্যাম্পেইন আসছিল আর কি, ক্যাম্পেইন করতে এখানে। এখন সেগুলো হয় নাকি হয় না? এখন দেন না, এগুলা ফরেস্টের থেকে নিষিদ্ধ আছে। মানে এখানে এটা নিয়ে ঝামেলা হয়েছে আর কি, তাই তো? ঝামেলা কি, ফরেস্টে চাইতেছে না রাত্রে কোনো লোক থাক। তার মানে রাতে কয়টায় বন্ধ হয়ে যায় এটা? এটা 6টা বা 6:30, যতক্ষণ পর্যটক আছে আর কি। এমনি কিন্তু নির্ধারিত হয়েছে 6টা। 6টার সময় কি এখান থেকে কি মানে সবাইকে নোটিশ দিয়ে বের করে দেয় নাকি? কিছু কিছু যাদেরকে চোখের সামনে পায় তাদেরকে ডাক দিয়ে নামায় দেয়, আর যারা মনে করেন এরকম জায়গায় আসি বসে থাকে হেরা হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পরেও যায়, এরকম আর কি। ও না, আমি বলছি যে অন্য জায়গায় এরকম সরকারি যে প্রকল্পগুলো, ওদেরকে তো নির্দিষ্ট টাইমের পরে বাঁশি দিয়ে বের করে দেয়। না, ওরকম নাই, এরকম করে না এখানে? না, এরকম নাই। আর কেউ যদি রাতে থেকে যায় সেই ক্ষেত্রে গেলে সেটা কিছু করেন না। যদি এর পরবর্তীতে যদি কেউ আসে, যদি লাভ পায়, তাহলে এদেরকে জিজ্ঞাসাবাদ অবশ্য করা হয়, কেন এতক্ষণ থাকা হলো এখানে। জানে যে টিকিটও গায়ে লেখা আছে সন্ধ্যা 6টা পর্যন্ত। বুঝতে পারছি। এরপরে থাকলে পরে কর্তৃপক্ষের জবাব দেওয়া লাগে আর কি। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ঠিক আছে।
উফ